হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সে আমার বাসার পাশে তার বাড়ি। আমি চলে গেলাম তার কাছে। তার বাড়ির সামনে বড় একটা দেওয়াল, আমি দেওয়ালটা ডিঙ্গিয়ে উপরে উঠলাম। এরপরে তাকে জিজ্ঞেস করলাম, এরপরে সালাম দিলাম। কাতাদা সালামের কোনো জবাব দিল না। এরপরে জিজ্ঞেস করলাম, ও কাতাদা সালামের জবাব কেন দিলে না? আল্লাহর কসম করে বলি তুমি আমার সাথে কেন এমন আচরণ করছো? কাতাদা কথা বলে না। 3 বার যখন বলেছি তিনি মুখ ফিরে বলছে, বন্ধু বা ভাই তোমার সাথে সম্পর্ক আল্লাহ রাসূল নিষেধ করেছে। কোনো কিছু ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা আল্লাহ রাসূলের এর উপরেই আইনের উপরেই থাকবো। আল্লাহু আকবার। সব কথা চলবে না তোমার সাথে। তাই হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলছেন একদিন আমি বাজারে গেলাম। হযরত কাব বলছেন আমি বাজারে গেলাম, গাসসান রাজার পক্ষ থেকে একজন মানুষ আমার কাছে একটা চিঠি নিয়ে আসলো। চিঠিটাতে দেখলাম তিনি লিখেছেন, তোমার নেতাটা কি তোমার সাথে খারাপ আচরণ করছে, তোমাকে কি নাকি আলাদা করে রেখেছে, এক ঘরে করে রেখেছে, তোমাকে নাকি দূরে রেখেছে, তোমার সাথে খারাপ আচরণ করছে, কথাবার্তা বলে না, তোমার উপর অত্যাচার নির্যাতন করছে। আমি গাসসান রাজা বলছি, তুমি যদি আমাদের দলে যোগ দাও, তুমি যদি আমাদের পক্ষে আসো, তোমার জন্য যেই পদ দরকার, যেই জায়গা দরকার, তোমাকে যে উপঢৌকন দেওয়া দরকার, যে তোমার পদ পদবি দরকার, আমি গাসসান রাজা বললাম প্রত্যেকটা কথা আমি সঠিকভাবে পালন করব। চিঠি পাওয়া মাত্র তুমি আমাদের কাছে চলে এসো। হযরত কাব মনে মেনে নিলেন। বুঝে নাই আওয়াজ? সেই গাসসান রাজা চিঠি পেয়ে কথাগুলো কি মেনে নিলেন? আরো জোরে বলার লাগবে। এই মুসলমানের মতো আওয়াজ করে বলেন, মেনে নিয়েছেন কিনা? সকলে বলেন মানি। হযরত কাব বলছেন, ওই ব্যক্তিকে আমি কিছু বললাম না, বাড়িতে চলে গেলাম। কোন দিকে যাব আমি দিশেহারা হয়ে গেলাম, কোনো কিছু আমি অন্ত পাচ্ছি না। অবশেষে আমি সেই গাসসান রাজার চিঠিটাকে আমি আগুনের মধ্যে পুড়াই দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে একদিন 2 দিন করে যাওয়া শুরু হয়ে গেল। 49 দিন পার হয়ে গেছে। আমি কাব বিন মালিক মসজিদে নববীতে নবীজির এত ভালোবাসি, মসজিদে নববীতে নবীজিরে দেখতে যাই। আমি লক্ষ্য করি নবীজি আমার প্রতি কতটুকু নাখোশ। নবীজি যখন নামাজ পড়ে আমি কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকি। আমি কেন যেন ভাবি নবীজি আমার দিকে লক্ষ্য করবে, আমি নবীজির দিকে লক্ষ্য করব। কিন্তু নবীজি যখন মসজিদে নববীতে থাকেন আমি বারবার লক্ষ্য করি নবীজি একটা পলক আমার দিকে তাকায় না। এরপরে আমি যখন নামাজে দাঁড়াই আমি লক্ষ্য করেছি, আর চোখে তাকিয়ে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। আমি যখন নামাজ পড়ি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি নেতা আর কর্মীর সম্পর্ক। কর্মী যদি ভুল করে নেতা দল থেকে বের করে দেয়, সম্পর্ক ছেদ করে দেয়। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। যদি কর্মী ভুল করে ইসলাম শুধরায়া দেয়, নেতা শুধরায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবের দিকে তাকায় থাকতেন। হযরত কাব বলছে, যেদিন 49 দিন পার হওয়ার পরে তাহাজ্জুদ নামাজ আমি পড়ে আবার ছাদের উপরে পায়চারি করছিলাম, কে যেন আমার ডাক দিয়ে বলছে, কাব রে তোমার জন্য সুসংবাদ, হেলাল রে তোমার জন্য সুসংবাদ, মুরারা রে তোমার জন্য সুসংবাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি বলছেন আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে, আরেকটু জোরে। তওবা কবুল করার মালিককে, আরো জোরে। হযরতে কাব সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে গেলেন, নবীজির সাথে দেখা করলেন, নবীজি বুকে জড়ায়া নিলেন। নবীজি বললেন, কাবরে আমি কতদিন তোমার অপেক্ষায় ছিলাম, আল্লাহ তাআলা কবে যেন তোমার ব্যাপারে আয়াত নাজিল করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, ফাঁকি ঝুঁকি তওবা করবা না,
চিটারি তওবা করবা না। গুনাহ করেছো, গুনাহ করার পরে এখনই তুমি এরপরে মাপ চাইলা, আবার সেই গুনাহ করলা। সুদ খাও, সুদ খাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলা, আর সুদ খাবো না, পরক্ষণে আবার সুদ খাওয়া শুরু করলা। এরপরে ঘুষ খাও, ঘুষকে ধরা খাওয়ার পরে কিছুক্ষণ পরে বলছো আমি আর ঘুষ খাবো না, তওবা করেছো। এটা হবে না। যখন যেই গুনাহের জন্য খুলুসিয়াত সহকারে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবা, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবা, মাপ চাওয়ার সাথে সাথে পৃথিবীতে কেউ ক্ষমা করুক আর না করুক, একজন ক্ষমা করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আরো জোরে। তওবা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এবার জানায়া দিলেন, তাদের তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম। এই জন্য পৃথিবীর মানুষ, দুনিয়াটাকে তোমরা একবারে স্থায়ী মনে করো না, কারণ এই পৃথিবীতে কেউ থাকবে না, আপনি আমি কেউ থাকবো না এই পৃথিবীতে। আপনি যখন মরে যাবেন, আপনি টাকাওয়ালা হলেও আপনাকে মাটি খাবে, টাকাওয়ালা যদি নাও হন মাটি খাবে, খাবে না? আরো জোরে বলেন। আপনি টাকাওয়ালা হলেও আপনাকে ওই 5 গজ কাপড় দিয়ে মরাবে, আপনি টাকাওয়ালা হলো 3.5 হাত জায়গায় আপনাকে রাখবে। আপনি যত টাকার মালিক হন না কেন, কিন্তু আপনার জায়গা অতটুকুই, বিশাল সাম্রাজ্য হলো, এগুলা সব আল্লাহর, আর বাকিটুকু আপনার। ঠিক না বেঠিক? একদিন চলে যেতে হবে, কেউ থাকবে না। এই জন্য দুনিয়াটা আমাদের আপন না, দুনিয়াটা আমাদের পর। ঠিক না বেঠিক? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলি আমিন। আরেকটু জোরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাওবার এই পরবর্তী আয়াতে এবার বলছেন, শুনো তোমরা যদি আমার নবীর সাহায্য না করো, তোমরা যদি আমার নবীর সাথে বেঈমানি করো, আমার নবীর সাথে তোমরা যদি মুনাফিকি করো, আল্লাহ তাআলা এই জন্য বলছে ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমার নবীর সাহায্য না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। আর যদি কেমনে সাহায্য করব, আল্লাহ তাআলা জানাই দিলেন, যদি সাহায্য না করো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করব যেটা তোমরা কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি আমার নবীর সাহায্য না করো, আমি যদি যেভাবে চাই, আমার আইন যদি না মানো, আমার নিয়ম যদি না মানো, আমার সিস্টেম যদি না মানো, আমার পদ্ধতি যদি না মানো, আমার পথে যদি না থাকো, আলেমদের সাথে যদি না থাকো, নামাজি লোকদের সাথে যদি না থাকো, যারা শরীয়ত আইন মানে না, যারা ইসলাম মানে না, যারা ইসলামের বিবাহের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা মাইকের স্টেজ থেকে মাইক কেড়ে নেয়, যারা মানুষদেরকে কষ্ট দেয়, যারা মানুষদেরকে মিথ্যা মামলা দেয়, যারা মানুষদেরকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে পায়ের নখগুলো টেনে টেনে প্লাস দিয়ে খুলে, তাদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, তুমি নবী ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলো, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলো, এরকম যদি হয়, তাহলে অপেক্ষায় থাকো, তোমার জন্য আমি এমন একজন শাসক, এমন একজন জালিম নিযুক্ত করে দিব, তারা তোমাদেরকে মারবে, হত্যা করবে, আমরণ দিবে, ফাঁসিতে ঝুলাবে, গুম করবে, হত্যা করবে,
পেটের ভুঁড়ি কেটে দিয়ে যমুনায় ফেলাবে, পদ্মায় ফেলাবে, মেঘনায় ফেলাবে, তখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা বলতে ছেড়ে জানিয়ে দিলাম ওয়ালা তাদুররুহু শাইয়া, তখন আমার সামনে আমার কাছে দোয়া করবা, আমার কাছে চাইবা, আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করব না। যতই মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম করো, আল্লাহ তাআলা বলছেন হবে না, হবে না, কারণ তোমাদের উপরে জালিম, কঠিন, মারমুখী শাসক চাপায়া দেব। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন। এই 17টা বছর তেমন দেখেছেন কিনা? এই 17টা বছর অত্যাচার নির্যাতন চলে নাই মনে হয়, কি বলেন? বাড়ি বাড়ি লোকদের তো বলে জান্নাতে রাখছিল, কি বলেন? হ্যাঁ, ঘরে ঘরে মামলা হয় নাই। হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে রাজাকার বলে নাই, কষ্ট দেয় নাই। হ্যাঁ, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে নির্যাতন। 10 বছর 15 বছর তারা আসতে পারে নাই। আরে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এই মানুষটাকে মিথ্যা মামলায় জড়িয়ে, বাংলার সিংহপুরুষ যাকে বলা হয়, এই মানুষটাকে ধরে নিয়ে, প্রচন্ড ভারী লম্বা চওড়া মানুষ ছিল ডক্টর মুফতি শায়েখ মুফতি ইজাহার হারুন ইজাহার সাহেব বলছেন, আমি দেখেছি যেদিন সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, লম্বা মানুষ, ভারী মানুষ, এই মানুষটাকে জোর করে নিয়ে ফাঁসির মঞ্চে লটকায় দিয়েছে। অধিক ভারীর কারণে তার গলাটা পর্যন্ত কেটে গেছিল। এত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। শায়েখ ইজাহার সাহেব বলেছেন, আমি দেখেছি মাওলানা নিজামী সাহেবকে, আল্লামা শহীদ মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইকে টেনে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। মাজলুম, অসহায় সাধারণ মানুষ, নির্দোষ মানুষ ও মুসলমান। এরপরও এই মানুষদেরকে যখন পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আল্লামা সাঈদীকে যখন ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, আল্লামা সাঈদীর মতো উত্তরসূরিদেরকে যখন কষ্ট দেওয়া হয়েছে, যখন বাবরকে দীর্ঘ বছর জেল খাটিয়েছে, মানুষের বাড়ি থেকে স্ত্রী পরিবার পর্যন্ত আলাদা করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, ও মুসলমান, এরপর কেউ যদি বলে আগের দলের মানুষই ভালো ছিল, তার মানে হলো কিচ্ছু বলার লাগবে না, একটাই কথা, ওই ব্যক্তির জন্মে সমস্যা আছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই মানুষদের পক্ষে যারা কথা বলবে, যারা বলবে ভারতে যারা পালিয়ে গেছে তারাই ভালো, তারাই শ্রেষ্ঠ, তাদের এই দেশ চালাইতে ভালো, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে, আমার মনে হয় তাদের জন্মে সমস্যা আছে, না হয় সে পাগল হয়ে গেছে। এই জন্য মুসলমান, চোখ কান নাক খোলা রাখেন। বাগদাদ চবিরে এই 56,000 বর্গ মাইলে সন্ত্রাসীদের এক ইঞ্চি বাড়ি তাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। কারা কারা চান তাকবীর দিয়ে হাত তুলে দেখান। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার তাকবীর বল, জোড় কদমে এগিয়ে চল, আল্লাহু আকবার তাকবীর বল, জোড় কদমে এগিয়ে চল। আল্লাহর নামের জয়ধ্বনিতে থর থর কাঁপে নাস্তিক দল। ও মুসলমান, সকলে হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আর একটু জোরে বলি আমিন, আর একটু বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য সাবধান হয়ে যান। যে যাই বলুক, জীবন থাক আর যাক, ইসলামের পক্ষে আছি। আরো জোরে, জীবন থাক আর যাক, ইসলামের পক্ষে আছি। যেই মানুষটা ভিন্ন দলের হতে পারে, যদি ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের পক্ষে থেকে, আমরা তাদের সাথে আছি, ঠিক না বেঠিক? আর একটু জোরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জানাই দিলেন এই ক্ষমতা শুধু আমার আসমানে নয়, এই ক্ষমতা আমার জমিনেও। তোমরা যদি আমার মতো করে না চলো,
যদি তোমরা আমার বিরোধিতা করো, আমার নবীর পক্ষে যদি না যাও, তাহলে তোমাদের শাস্তি স্বরূপ আমি তোমাদের উপরে জালিম শাসক চাপায়া দেব। এই জন্য সাবধান হয়ে যান। দুইটা জিনিস কিন্তু আমরা আমাদের সমাজে জোর করে নিয়ে আসি। কয়টা? ছোট করে বলেন। দুইটা। এক, যখন বিয়ে করেন, বউরে সুন্দর দাওয়াত পাতি করে সাজগুজ করায়া বিশাল আয়োজন করে নিয়ে আসেন। আসার পরে 3 মাস সংসার করার পর বলেন বউ ভালো না, বউ কি ভালো না, বউ ভালো না। আরেকটা হলো আমাদের সমাজের সরকার, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি, মন্ত্রী, এদেশের প্রধানমন্ত্রী, একবারে যতদূর পর্যন্ত যায়, এদের পিছনে আমরা তাকবীর দিয়া, স্লোগান দিয়া, তারপরে আরো কত কিছু করে দিন রাত পরিশ্রম করে যখন নিয়ে আসি, আপনি যেই লোকটার দেখে আপনার রাত বিরাইতে আপনি ঘুমাইছেন তাও সালাম দিছে, তাও সালাম দিছে, খোঁজ খবর নিয়েছে। ইলেকশনের 3 মাস পর বেচারা যখন জয়ী হয়েছে, আপনি 500 বার সালাম দিয়েছেন, একদিন থেমে বলছে তুই কি বা কাজ পাস না, যেখানে সেখানে সালাম দেশ, আমি বিচারে থাকি, নানান কাজে থাকি, খবরদার এমনি দিবি না। তার মানে ওর সালাম নেওয়ার সময় নাই, ঠিক না বেটি? এই জন্য অনেক মানুষ আছে, এই দুইটা মানুষকে আমরা মহব্বত করে নিয়ে আসি, আসার পর তখন আমরা এতদিন ভাবতাম থাকবে পক্ষে, হয়ে যায় কি বিপক্ষে। এই জন্য সাবধান হয়ে যান। সমাজের মানুষকে যারা আপনারা প্রধান বানাবেন, আপনাদের নেতৃত্ব, আপনাদের নেতা বানাবেন, এই মানুষগুলোকে দেখে শুনে বুঝে নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, হজ করে কিনা, যাকাত দেয় কিনা, মিথ্যা ছাড়া কথা বলে কিনা, সত্যের পক্ষে আছে কিনা, এই সমস্ত দেখে সব মিলে ওই লোকটার সমাজের নেতা বানাবেন। তাহলে এই দুনিয়াটা, এই সমাজটা, এই দেশটাকে জান্নাত বানায় দিবে কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে জানাই দিলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মানুষ শোনো, তোমরা কি মনে করছো আমার ক্ষমতা শুধু আসমানে তাই না, আমার ক্ষমতা শুধু জমিনে তাই না, আমার ক্ষমতা শুধু ডানে তাই না, আমার ক্ষমতা শুধু বামে তাই না, যেদিকে তাকাবা সারা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে সব কিছুর ক্ষমতার মালিক। আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো তাবেদারি মানা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না। একমাত্র কেবলমাত্র একজনের কাছে মাথা নত করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আল্লাহ। তার বিধান মানবো, তার পক্ষে থাকবো, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা তানফিরু, আল্লাহ তাআলা বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা কি মনে করেছো নবীজিকে সাহায্য না করলে বুঝি নবীজি বিজয় লাভ করতে পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিজয় লাভ করবে, এই বিজয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, শুনো শুনো, আমি আল্লাহ তাআলা নবীজিকে কোন জায়গায় কিভাবে সাহায্য করলাম। ঘটনাটি ঘটল মক্কার দিকে নবীজির উপরে স্টিম রোলার